হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য আলু বেগুন দিয়ে একটা খুবই টেস্টি ড্রাই সবজি রেসিপি নিয়ে এসেছি। আজকের এই রেসিপিটি কিন্তু খুবই সাধারণ, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আর ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা যায়। তো কিভাবে তৈরি করা হয় এই আলু বেগুনের সবজি রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। আলু বেগুনের সবজিটি তৈরি করার জন্য আলুগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি বেগুনগুলোকে এভাবে লম্বা লম্বা একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আলু বেগুন একটু বড় করে কাটবেন। তারপর এখানে নিয়েছি টমেটোগুলোকে এভাবে লম্বা লম্বা বড় করে কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি টমেটো পেস্ট ইউজ করব না, টমেটোগুলোকে এভাবে কেটে নেব। তারপর এখানে একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, আর নিয়ে নিলাম 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। অল্প একটু জল নিয়ে ভালো করে মশলাটাকে গুলে নেব। গুঁড়ো মশলাগুলো ভালো করে এভাবে গুলে নিলে তাহলে সবজির মধ্যে খুব সুন্দরভাবে মশলাটা মিক্স হয়ে যায়। সো দেখুন বন্ধুরা, গুঁড়ো মশলাটাকে ভালো করে গুলে নিয়েছি। এখন যাচ্ছি রান্নার প্রসেসে। একটা কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল। রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আলুগুলো ভেজে নেব। আমি সবগুলো আলু আগে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, আলু দিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে লালচে করে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। খুবই সুন্দর একটা আলুর মধ্যে কালার এসে গেছে। এখন আলুগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়েছি। এখন সেম তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব। সবগুলো বেগুন আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আর নুন হলুদ দেব না, কারণ আগে নুন হলুদ দিয়েছি আলু ফ্রাই করার সময়। এখন আর নুন হলুদের প্রয়োজন নেই। বেগুনগুলোকে কিন্তু না ঢেকে ভাজবেন, ঢেকে দিলে বেগুন বেশি গলে যাবে। আর বেগুনগুলো কিন্তু হাই ফ্লেমে ফ্রাই করবেন। সো দেখুন বন্ধুরা, বেগুন আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। বেগুনগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এখন ওই সেম তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চিড়ে। ফোড়নটাকে একটু সময় ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা থেতো করে। আপনারা চাইলে আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করেও দিতে পারেন। আদা কাঁচা লঙ্কাটাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে হাই ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেব। টমেটোগুলোকে কিন্তু বেশি গলাবো না, এরকমই থাকবে। সো দেখুন বন্ধুরা, টমেটোটা আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন টমেটোগুলোকে সাইড করে মাঝখানটাতে তেলগুলো আনিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিব গুঁড়ো মশলার পেস্টটা তৈরি করে রাখা। গুঁড়ো মশলার পেস্টটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে অল্প পরিমাণ দিয়ে দিব নুনটাকে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সো দেখুন বন্ধুরা, মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু এবং বেগুনগুলো। সো দেখুন বন্ধুরা, আলু বেগুন দিয়ে দিয়েছি। এখন কষানো মশলার সাথে ভালো করে মিক্স করে নেব আলু আর বেগুনটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে একটু সময় কুক করে নেব, যাতে ভালো করে সবজির সাথে মশলাটা মিক্স হয়ে যায়। ঠিক 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব সবজিটা কিন্তু মশলার সাথে বেশ ভালো করে মিক্স হয়ে গেছে। দেখে নিচ্ছি আলুটা গলেছে কিনা। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আলু গলে গেছে। এখন এর মধ্যে খুবই অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, 3-4 টেবিল স্পুন পরিমাণ। বেশি জল কিন্তু দেবেন না। জলটাকে দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। সো দেখুন বন্ধুরা, সবজিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে টেস্ট করে একটু নুন দিয়ে দিলাম। নুনটা অবশ্যই টেস্ট করে দেবেন, কারণ নুন আগেও দেওয়া হয়েছে। একবার একটু টেস্ট করে তারপরে নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। সো দেখুন বন্ধুরা, সবজিটা আমার একদমই তৈরি হয়ে গেছে। এখন একটা আলাদা পাত্রে সার্ভ করে নিচ্ছি। এই আলু বেগুনের মশলা সবজি কিন্তু
ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করতে পারেন। ট্রাই করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন লেগেছে। আশা করছি আপনাদের পরিবারের সকলেরই রেসিপিটি ভালো লাগবে। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আরও এরকম রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।